গঙ্গাসাগর মেলায় বিধ্বংসী আগুন। ভোর রাতে 2 নম্বর স্নানঘাটের কাছে আগুন লাগে। উদ্বোধনের ঠিক পরের দিনই গঙ্গাসাগর মেলায় আগুন। পুড়ে ছাই স্বেচ্ছাসেবী সংস্থার শিবির। ভস্মীভূত হয়েছে পর অস্থায়ী ছাউনি, ক্ষতিগ্রস্ত একাধিক সরকারি ক্যাম্পও। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের 2টি ইঞ্জিন, 5টি ফায়ার বাইক। দাউ দাউ করে আগুন জ্বলছে গঙ্গাসাগর মেলায়। ভোর রাতে 2 নম্বর স্নানঘাটের কাছে আগুন লাগে। বিধ্বংসী আগুন। গতকালই মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন গঙ্গাসাগর মেলার, আর ঠিক তার পরের দিনই 2 নম্বর স্নানঘাটের কাছে আগুন। ভোর রাতে আগুন লাগে। পর অস্থায়ী ছাউনি পুড়ে ছাই। একাধিক সরকারি ক্যাম্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকলের 2টি ইঞ্জিন এবং 5টি ফায়ার বাইক ঘটনাস্থলে আসে। বিধ্বংসী আগুন গঙ্গাসাগর মেলায়। গতকালই উদ্বোধন করেছেন গঙ্গাসাগর মেলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোর রাতে 2 নম্বর স্নানঘাটের কাছে বিধ্বংসী আগুন লাগে। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, কিভাবে আগুন লাগলো, এখন কি পরিস্থিতি? দেখো, আগুন কিভাবে লেগেছে সেটা নিয়ে কিন্তু এখন তদন্ত শুরু হয়েছে দমকলের পক্ষ থেকে। গঙ্গাসাগর মেলার শুরুতেই আগুনের ঘটনা ঘটলো এবং আজ ভোর রাতে গঙ্গাসাগরের যে 2 নম্বর স্নানঘাট গুলো রয়েছে সেই এলাকাতে একেবারে অস্থায়ী যে ছাউনি রয়েছে সেখানে কিন্তু আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। ক্ষতিগ্রস্ত পুলিশ এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যে সংবাদ মাধ্যমের যে ছাউনিগুলো হয় এবং বজরং পরিষদের যে একাধিক যে ছাউনিগুলো শিবির যেগুলো হয় সেগুলো কিন্তু আগুন লাগে এবং সেই আগুনটি কিন্তু আগুন নির্মাণের জন্য দমকলের একাধিক ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে যায় এবং সেই আগুন দ্রুততার সঙ্গে যেহেতু একেবারে আগুন। বিশ্বজিৎ, গঙ্গাসাগর মেলা গতকালই মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন। সব রকম ব্যবস্থা তো ছিল, অগ্নি নির্বাপক ব্যবস্থা, তা সত্ত্বেও এত দ্রুত আগুন এভাবে ছড়িয়ে পড়লো, এতটা বিধ্বংসী আকার নিল কি করে? হ্যাঁ দেখো, যেহেতু হোগলা ছাউনি হয় এবং সেই ক্ষেত্রে যেভাবে আগুন লেগেছে সেটা কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে এবং সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে 2টি দমকলের ইঞ্জিন কাজ করলেও তুমি জানো যে যেহেতু একেবারে বিচ্ছিন্ন দ্বীপ এই গঙ্গাসাগর এবং সেক্ষেত্রে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা কিন্তু সম্ভব হয়নি। যদিও দমকল তরফ থেকে মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে আমাদের কিন্তু মনে করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু বোঝা যাচ্ছে, কিছু আঁচ করা যাচ্ছে? হ্যাঁ দেখো, ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে যে অস্থায়ী যে ছাউনিগুলো তৈরি করা হয়েছিল, যেহেতু পুলিশ বজরং পরিষদ থেকে শুরু করে তথ্য সংস্কৃতি দপ্তরের যে ছাউনিগুলো তৈরি করা হয়েছে সেখানে সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের সেখানে থাকার একটা ব্যবস্থা করা হয়েছিল, সেগুলো সম্পূর্ণ পুরো ছাই হয়ে গিয়েছে। কেউ আহত হয়েছেন এরকম কোনো খবর আছে? না দেখো, সচরাচর এখনো সেরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না, যদিও এখনো ঘটনাস্থলে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ এবং দমকলের আধিকারিক রয়েছেন, তারা বিষয়টা খতিয়ে দেখছে। এখন কি পরিস্থিতি? আগুন পুরোপুরি নিভেছে? হ্যাঁ দেখো, আগুন একেবারে এই মুহূর্তে আগুন যদি নিয়ন্ত্রণে এসেছে এবং সম্পূর্ণভাবে কিভাবে আগুন লাগলো সেটাও কিন্তু ধন্যবাদ বিশ্বজিৎ।